হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো আম ফলের রাজা। আর এই গরমে আম খাবে না এমন লোক নেই বলতে গেলে। তো চলো আজকে দেখা যাক কিভাবে আম দিয়ে আমসত্ত্ব বানানো হয়। প্রথমে গাছ থেকে আম পাড়া হলো। এই আমসত্ত্ব বিশেষ করে দুটি আম দিয়ে তৈরি হয়, একটা তোতাপুরি আর একটা ল্যাংড়া আম। আমগুলো গাছ থেকে পেড়ে 10 দিনের জন্য একটা ঘরে রেখে দেওয়া হয়, যাতে আমগুলো পেকে হলুদ হয়ে যায়। সব আমগুলো পেকে হলুদ হয়ে যাওয়ার পর আমের পেছনের বোটার অংশটা কেটে দিয়ে ভালোভাবে জলে ধুয়ে নেওয়া হয়। ধুয়ে নেওয়া আমগুলোকে 4টি অংশে কেটে নেওয়া হয়। এরকম করে সব আমগুলো কেটে নেওয়া হলো। তারপর একটা মেশিনের মধ্যে দেওয়া হলো। এই মেশিনটার কাজ হচ্ছে আমের খোসা আর আটিগুলোকে আলাদা করে ভালোভাবে আমটাকে মিক্সড করে দেওয়া। মেশিনের মধ্যে সব আমগুলো দিয়ে দিল। একদিক থেকে সুন্দরভাবে আটি আর খোসাগুলো বেরিয়ে আসছে, আরেক দিক দিয়ে আমগুলো মিক্সড হয়ে প্রায় বেরিয়ে আসছে। আমের যে রসটা গামলার মধ্যে বেরিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। মিক্স করা অংশগুলোকে বালতি করে নিয়ে এসে রোদের মধ্যে বেড়ার ওপর ঢেলে দিয়ে ভালোভাবে শুকাতে দিল। প্রথমবার বেড়াটার ওপর লেপে দিল, তারপর আবার এরকমভাবে সেকেন্ডবার জিনিসটাকে লেপে দিল। এরকম করে 40 দিন এটাকে রোদে শুকাতে দেওয়া হলো, যাতে ভালোভাবে এগুলো করকরে হয়ে যায়। দিন শুকানো হয়ে যাওয়ার পর এবার একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে আবার 2 দিনের জন্য শুকাতে দেওয়া হয়, যাতে ভালোভাবে আমসত্ত্বটা তৈরি হয়। 2 দিন হয়ে যাওয়ার পর তারপরে আমাদের আমসত্ত্ব রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।